বাংলা বাজারের বাদশা এবারে এখনো পর্যন্ত 100-র ওপর পালা হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সাকসেস বলে মনে করছে, কতটা সফল হতে পেরেছে? সফল বলবো না, আজকে 106তম রজনী, আজকে 106। তো 100 পেরিয়েছি। আমি চাই আমরা যে 8 মাস আমাদের যাত্রা সিজনটা, আমি চাই 8 মাসে যেন প্রতিদিনই যাত্রাটা থাকে। কারণ একটা সিজনে যদি যাত্রা না থাকে তাহলে আর কখন করবো? আমাদের তো 365 দিনের চাকরি নয়। তো সবে তো 100 পেরিয়েছি, আরো এখনো চৈত্র মাস আছে, বৈশাখ মাসটা আছে, জ্যৈষ্ঠ মাস আছে। তো এই 3 মাসে আমি চাইবো যাতে ফুল হোক, মানে পুরোটাই হোক। তবেই যে যদি 8 মাসে যদি আমি একদম পুরোটা করতে পারি, তবেই মনে করবো যে হ্যাঁ আমি ঠিকঠাক আছি, মানে আমরা যাত্রা শিল্পীরা ঠিকঠাক আছি। এই বাংলা বাজারের বাদশা চরিত্রে দেখেছি আপনাকে একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী টোটো ট্যাক্সি চালক থেকে একদম প্রতিবাদী মুখ প্রথম থেকেই আমরা দেখেছি। এবং আপনার রিয়েল লাইফে সেটাও আমরা দেখেছি, একজন প্রশাসনিক কর্তা ছিলেন, সেখান থেকে এসে তখন যাত্রা কে কিভাবে এতটা গ্রহণ করলেন, আজকে এত বড় একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় স্থান করে। আমি যখন যাত্রায় আসি তখন কিন্তু আমি নিশ্চিত নই যে আমি যাত্রায় একটা জায়গায় যেতে পারবো, মানে একটা পজিশনে কাজ করব। আমি কিন্তু নিশ্চিত ছিলাম না। আমি ওই গভর্নমেন্ট জবটা ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। কেন এসেছি তার কারণ আমার যেন কোথাও মনে হতো যে এই জায়গাটা বোধহয় আমার জন্য নয়। তাই আমি ওই কাজটা ছেড়ে দিই, মানে অনায়াস, আমার কোনো দুঃখ নেই, তাতে আফসোস নেই। আমি ওখান থেকে ছেড়ে চিতপুর ইন্ডাস্ট্রিতে এসে আমি হাত জোড় করে করে যাত্রা একটু সুযোগ দিন বলে ঢুকেছি। মানে তখনও নিশ্চিত নই যে আমি একটা সুযোগ পাবো বা কিছু করব, বা আমার কিছু জীবনে আমি কিছু করতে পারবো বা কিছু ইনকাম করতে পারবো, না, নিশ্চিত ছিলাম না। কিন্তু তা সত্ত্বেও আমি অনায়াসে ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি ওই জায়গাটা আমার জন্য নয়। আমাকে যদি জোর করে কিছু করানো হয়, ওটার মধ্যে তো প্রাণ থাকবে না। তাই আমি ওটা ছেড়ে দিয়ে চলে এসেছি। এবং আরেকটা কথা, মজার কথা, দেখুন, কোনো মানুষকে যদি আমি আপনাকে মাইকটা দিয়ে যদি জিজ্ঞেস করি যে আপনার সব থেকে পছন্দের জিনিস কি, আপনি যদি বলেন আমার খুব ঘুমোতে ভালো লাগে, তো কোনো মানুষের যদি ঘুমোতে খুব ভালো লাগে এবং তার মুখের সামনে ঘুম থেকে উঠে খাবারও দেখবেন চলে এসছে, আবার ঘুমানোর জন্য পয়সাও যদি দেওয়া হয়, তাহলে কত কত দারুণ ব্যাপার বলুন তো। তো সেরকম আমার এটা পছন্দের জিনিস যাত্রা। এই পছন্দের জিনিসটা আমি করতে, আমাকে তো ভালো লাগবেই, আমি প্রতিদিন চাই, আমার মানে সাংঘাতিক পছন্দের জিনিস, এটা আমার রক্ত, আমি এটা ছাড়া বাঁচবো না। তো আমি প্রতিদিন এই কাজটা করতে চাই, এবং এই কাজটা করার জন্য আবার উল্টে আমাকে পয়সা দেয়, তাহলে তো আমার বিশাল ব্যাপার, সাংঘাতিক জিনিস একটা। তো সেই জন্যই যেটা আমার পছন্দ নয় সেটাকে, সেখানে আমি কোটি টাকা দিলেও, যেখানে মন শান্তি নেই সেখানে কিছু শান্তি নেই। মনটাকে তোমাকে চাইতে হবে যে আমি এটা চাই। তো এই জন্যই আমার ওটা ছেড়ে দেওয়া। তো আমি একদম ওখান থেকে ওই সল্টলেক স্টেডিয়াম থেকে পালিয়ে রীতিমতো কাকুলি চৌধুরী যাত্রা দেখতে গেছি, আমি মিস ক্যালকাটা পালিয়ে গেছি। তো সেই জন্য ওই বিএসএফ চাকরি ছেড়ে দিয়ে আমি যাত্রায় এখানে এসে আবার নতুন করে একটু একটু করে নিজেকে জায়গা করা। তো এটা এই যে জার্নিটা কিন্তু সাংঘাতিক। এই জার্নিটা সাংঘাতিক, মানে এটা কি বলবো, আমি অনেক জায়গায় বলেছি যে আমার যা যা ঘটেছে আমার লাইফে, যা যা হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, তো এটা আমি আর কারোর মধ্যে যাতে না হয়। আমার পরম শত্রু যারা, আমি তাদেরকেও চাইবো যে এই রকম যাতে এতটা কষ্ট করতে না হয়। সাংঘাতিক কি পলিটিক্স, কি না খেতে পাওয়া যে যন্ত্রণা, খিদে কি জিনিস কলকাতায় এসে জেনেছি আমি, অভাব কাকে বলে কলকাতায় এসে জেনেছি আমি, অপমান কি জিনিস, ঘাড় ধাক্কা কি জিনিস, লাথি ঝাঁটা, অবজ্ঞা, অবহেলা কি জিনিস, এই যাত্রাতে এসে আমি সব জেনেছি কাকে বলে। তো আমি চাইবো ভগবানের কাছে যে আমার পরম শত্রু যারা, তাদেরও যেন এরকম না হয়, এরকম স্ট্রাগল করতে না হয়, মানে এতটা ইয়ে নেই, খুব সহজেই মানুষ যেন হতে পারে, চেষ্টা করে যেন আমার মতো শিকার যাতে না হতে হয়। তো আমি এই জন্য অনেক ইন্টারভিউতে বলেছি, অনেক জায়গায় বলেছি যে আর কুমার সঞ্জু হব না, একদম না। কুমার সঞ্জু হতে গেলে যা যা প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে সেটা একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে, কুমার সঞ্জু নয়, আর না, একদম না।